তো চলো নিউটনের থার্ড ল বোঝার জন্য আমাদের যে 3 নাম্বার এক্সাম্পলটা সেটা আমরা কি নিয়ে আসছি। তো 3 নাম্বার এক্সাম্পলটা বোঝার জন্য আমি এইখানে একটা পাখিকে নিয়ে আসছি। তোমরা জানো যে পাখি যখন আকাশে ওড়ে তখনও কিন্তু মূলত নিউটনের থার্ড লটা কাজ করে। তো কিভাবে এটা কাজ করে দেখো, এই যে পাখিটা দেখতেছো আমার হাতে, তো এই পাখিটার যে ডানা মেলতেছে এটা একটু তোমরা ফলো করো। পাখিটা একবার প্রথমে নিচের দিকে ডানা মেলে, পরে উপরের দিকে ডানা মেলে, তাই তো? তার মানে হচ্ছে যখন পাখিটা নিচের দিকে ডানা মেলে তখন কিন্তু এটাকে আমরা বলি হচ্ছে তোমার অ্যাকশন বা ক্রিয়া বল। সে কিন্তু কি করে, সে কিন্তু নিচের দিকে যখন ডানা মেলে তখন এটা ক্রিয়া বল দেয়, ঠিক আছে? একটা ক্রিয়া বল দেয় যাকে আমরা বলি হচ্ছে নর্মালি কি বলি হচ্ছে অ্যাকশন। এটা হচ্ছে অ্যাকশন। যায় যে এই লোকটা যখন বোর্ড থেকে এরকমভাবে জাম্প করে তখন তোমার কি হয়, নৌকাটা ওদিকে চলে যায়, লোকটা এদিকে জাম্প করে। তার মানে এই জায়গাতে যদি আমরা ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলটা চিন্তা করি যে কে ক্রিয়া বল দিচ্ছে কে প্রতিক্রিয়া বল দিচ্ছে, তাহলে দেখব যে এই যে লোকটা সে হচ্ছে ক্রিয়া বল দিচ্ছে, এটা হচ্ছে তোমার অ্যাকশন, এটাকে বলবো হচ্ছে আমরা অ্যাকশন। ওকে, এবং পরের যেই নৌকাটা সে উল্টার দিকে চলে যাচ্ছে, তো সে হচ্ছে প্রতিক্রিয়া বল দিচ্ছে, অর্থাৎ এটাকে আমরা বলবো হচ্ছে নর্মালি, এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো রিয়াকশন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসএসসি ফিজিক্সের 3 নাম্বার চ্যাপ্টার বল, তো বলের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক নিউটনের থার্ড ল। তো সেই থার্ড ল নিয়ে আজকে আমি আলোচনা করব। থার্ড লটা আমরা শিখব এবং আমরা প্র্যাকটিক্যালি আসলে প্র্যাকটিক্যাল যে এক্সাম্পলগুলো আসে সেই এক্সাম্পলগুলোর মাধ্যমে আমরা থার্ড লটাকে বোঝার চেষ্টা করব। তো চলো বেশি কথা না বলে আমরা মূল পড়ায় চলে যাই। তো চলো প্রথমত আমরা নিউটনের যে তৃতীয় সূত্রটা আছে সেটা একটু পড়ে নেই। তো এই জন্য আমরা স্লাইডে চলে যাচ্ছি। তো দেখো এখানে নিউটন কি বলছে, নিউটন বলছে যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। দ্যাট মিনস ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেকটা ক্রিয়ার তোমার কি থাকবে, সমান এবং বিপরীত একটা প্রতিক্রিয়া থাকবে। তো চলো এই সূত্রটা আমরা একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি যে এখানে আসলে নিউটন কি বলতে চাইছে। ওকে, তো চলো এই জন্য আমরা একটা রাস্তা নিয়ে আসবো, বাসটা পরে নিয়ে আসি, একটা রাস্তা নিয়ে আসবো। দেখো আমার সামনে একটা রাস্তা আছে। এখন এই রাস্তার উপরে আমি একটা বাসকে যদি রেখে দেই, একটু খেয়াল করো জিনিসটা, যে এই বাসটা এই রাস্তার উপরে কি করতেছে, একটা ক্রিয়া বল দিচ্ছে, তাই না? এই বাসটা রাস্তার উপরে কি দিচ্ছে, একটা ক্রিয়া বল দিচ্ছে। আমরা জানি যে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে, তাই না? এই বাসটা কি করবে, এই রাস্তাকে একটা ক্রিয়া বল দেবে গ্র্যাভিটির কারণে। তো এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি ক্রিয়া বল, তাই তো? তো এটা হচ্ছে ক্রিয়া বল নিচের দিকে দিচ্ছে, এই বাসটা রাস্তার নিচের দিকে দিচ্ছে, যাকে আমরা বলি হচ্ছে অ্যাকশন, ক্রিয়া। ওকে, এখন এই রাস্তাটা বা এই যে ভূমিটা, এই ভূমিটা এই বাসটাকে তোমার উল্টা দিকে মানে যেদিকে ক্রিয়া বল দিচ্ছে তার উল্টা দিকে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে রিয়াকশন। যেটা হচ্ছে প্রতিক্রিয়া বল। এবং রিয়াকশনটা কোন দিকে দেয়, রিয়াকশনটা দেয় তোমার হচ্ছে এই যে এই ভূমি থেকে উপরের দিকে। এই অ্যাকশন বল এবং এই রিয়াকশন বল এই দুইটা হচ্ছে সমান হয়। এই দুইটা সমান হওয়ার কারণে মূলত এই বাসটা ভূমির উপরে থাকতে পারে। এখন যদি এই দুইটা যদি ভিন্ন হইতো তাইলে কি ঘটনা ঘটতো, তাহলে যদি মনে করো বাসটা কি অ্যাকশন বল বেশি দিচ্ছে, তখন কিন্তু বাসটা কি করতো, একদম এই রাস্তার মধ্যে বা ভূমির মধ্যে ঢুকে যাইতো, কিন্তু এটা কিন্তু হয় না। তার মানে হচ্ছে যে তোমার বাস ভূমিকে একটা ক্রিয়া বল দিচ্ছে এবং এই ভূমি বাসকে একটা সমান প্রতিক্রিয়া বল দিচ্ছে। তো এই জন্য আমরা একটাকে বলি তোমার হচ্ছে, আমরা একটাকে বলি হচ্ছে তোমার F1। ওকে, তো F1 হচ্ছে তোমার ক্রিয়া বল, এটা F1 এই পাশে দিয়ে দিই। এবং আরেকটা হচ্ছে তোমার F2। F2টা কি, F2টা হচ্ছে প্রতিক্রিয়া বল, ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল। এখানে F2 যেটা আছে এই F2 কিন্তু মাইনাস হবে, কারণ আমরা কি পড়ছিলাম, আমরা একটু আগেই পড়ে আসছিলাম যে দেখো যে সমান এবং বিপরীত, সমান এবং কি ছিল, বিপরীত ছিল। তাহলে যেই প্রতিক্রিয়া বলটা আসবে এটা বিপরীত হবে, ঠিক আছে? তার মানে হচ্ছে আমরা আই থিঙ্ক এক্সাম্পলটা বুঝতে পারছি।
এখন সমান এবং বিপরীত হওয়ার কারণে আমরা এইখানে এই জিনিসটা লিখতে পারি যে F1 ইকুয়ালস টু মাইনাস F2, ঠিক আছে। তো এইটাই হলো মূলত তোমার নিউটনের তৃতীয় সূত্রের ইকুয়েশন, F1 ইকুয়ালস টু মাইনাস F2। আচ্ছা, তাহলে এইটা একটা এক্সাম্পল চলে গেল নিউটনের তৃতীয় সূত্রের এক্সাম্পল। এরপরে চলো আমরা আরও একটা এক্সাম্পল দেখব যে এই তৃতীয় সূত্রের আর কি কি এক্সাম্পল হতে পারে। আমরা আজকে অনেকগুলো এক্সাম্পল দেখব, ঠিক আছে। তো এটা একটা এক্সাম্পল চলে গেল। তো এরপর চলো আমরা সেকেন্ড এক্সাম্পলে চলে যাই, যে সেকেন্ড এক্সাম্পল দিয়ে আমরা আসলে নিউটনের থার্ড লটা বোঝার চেষ্টা করি। কি করতে হবে, একটা নৌকা আঁকতে হবে, কারণ আমরা এখন যে এক্সাম্পল নিয়ে কাজ করব সেটা হচ্ছে যে একটা নৌকা থেকে যখন একটা ব্যক্তি লাফ দেয় তখন দেখা যায় যে এইখানে কে ক্রিয়া বল দেয় এবং কে প্রতিক্রিয়া বল দেয়। তো চলো এটা দেখার জন্য শুরুতে আমরা একটা নৌকা এঁকে ফেলি। এখানে একটা নৌকা এঁকে ফেলি, ধরো এটা একটা বোট, এটা একটা নৌকা, এটা একটা বোট, ওকে। তো এই বোটটা কি করতেছে, বোটটা পানির মধ্যে স্রোতের মধ্যে চলতেছে। আচ্ছা, এবং একটা লোক, ধরো এই লোকটাই সে কি করবে, সে হচ্ছে এই বোটের উপরে আছে, সেই বোটের উপরে আছে, বোট থেকে লোকটা কি করবে, লোকটা জাম্প করবে, ওকে। আমি একটু এটা নিচে নিয়ে আসি। তো এই লোকটা বোর্ডের উপরে আছে, সে বোর্ড থেকে বা নৌকা থেকে জাম্প করবে। এখন লোকটা যখন জাম্প করবে এইখানে দেখবা নিউটনের তৃতীয় সূত্র অ্যাপ্লাই হবে। এখন কথা হচ্ছে যে কে ক্রিয়া বল দেবে এবং কে প্রতিক্রিয়া বল দেবে। তো চলো আমরা একটু দেখি কে ক্রিয়া বল দেয় এবং কে প্রতিক্রিয়া বল দেয়। এই জন্য আমাদেরকে একটু অ্যানিমেশন করতে হবে। আমরা অ্যানিমেশন করে দেখলে জিনিসটা ভালোভাবে বুঝতে পারবো। দেখা যায় যে এই লোকটা যখন বোর্ড থেকে এরকমভাবে জাম্প করে তখন তোমার কি হয়, নৌকাটা ওদিকে চলে যায়, লোকটা এদিকে জাম্প করে। তার মানে এই জায়গাতে যদি আমরা ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলটা চিন্তা করি যে কে ক্রিয়া বল দিচ্ছে কে প্রতিক্রিয়া বল দিচ্ছে, তাহলে দেখব যে এই যে লোকটা সে হচ্ছে ক্রিয়া বল দিচ্ছে, এটা হচ্ছে তোমার অ্যাকশন, এটাকে বলবো হচ্ছে আমরা অ্যাকশন, ওকে। এবং পরের যেই নৌকাটা সে উল্টার দিকে চলে যাচ্ছে, তো সে হচ্ছে প্রতিক্রিয়া বল দিচ্ছে, অর্থাৎ এটাকে আমরা বলবো হচ্ছে নর্মালি, এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো রিয়াকশন, ঠিক আছে। তো অ্যাকশন এবং রিয়াকশন এই দুইটা কিন্তু সমান এবং বিপরীত হয়, আমরা একটু আগে পড়ছি। তার মানে আমরা বলতে পারি যে এই লোকটা যদি তোমার এরকমভাবে এফ বল দেয়, তাহলে এই নৌকাটা বিপরীত দিকে সে মাইনাস এফ বলে, মাইনাস এফ বলে কি করবে, মাইনাস এফ বলে হচ্ছে সে সরে যাবে, ওকে। তার মানে আমরা এইখানে কিন্তু বলতে পারি F1 ইকুয়ালস টু মাইনাস F2। তো এইটাও হচ্ছে তোমার নিউটনের থার্ড লর একটা উদাহরণ, এক্সাম্পল, ওকে। আই থিঙ্ক তোমাদের জিনিসটা ক্লিয়ার। তো চলো এরপরে আমরা নিউটনের লর থার্ড এক্সাম্পলে যাব। থার্ড এক্সাম্পলগুলো কি হতে পারে, তো চলো আমরা থার্ড এক্সাম্পলে চলে যাই। চলো নিউটনের থার্ড ল বোঝার জন্য আমাদের যে 3 নাম্বার এক্সাম্পলটা সেটা আমরা কি নিয়ে আসছি। তো 3 নাম্বার এক্সাম্পলটা বোঝার জন্য আমি এইখানে একটা পাখিকে নিয়ে আসছি। তোমরা জানো যে পাখি যখন আকাশে ওড়ে তখনও কিন্তু মূলত নিউটনের থার্ড লটা কাজ করে। তো কিভাবে এটা কাজ করে দেখো, এই যে পাখিটা দেখতেছো আমার হাতে, তো এই পাখিটার যে ডানা মেলতেছে এটা একটু তোমরা ফলো করো। পাখিটা একবার প্রথমে নিচের দিকে ডানা মেলে, পরে উপরের দিকে ডানা মেলে, তাই তো। তার মানে হচ্ছে যখন পাখিটা নিচের দিকে ডানা মেলে তখন কিন্তু এটাকে আমরা বলি হচ্ছে তোমার অ্যাকশন বা ক্রিয়া বল। সে কিন্তু কি করে, সে কিন্তু নিচের দিকে যখন ডানা মেলে তখন এটা ক্রিয়া বল দেয়, ঠিক আছে, একটা ক্রিয়া বল দেয়, যাকে আমরা বলি হচ্ছে নর্মালি কি বলি হচ্ছে অ্যাকশন, এটা হচ্ছে অ্যাকশন, ওকে। এবং যখন পাখিটা উপরের দিকে এরকমভাবে ডানা মেলে তো তখন আমরা এইটাকে বলি হচ্ছে নর্মালি, যখন উপরের দিকে ডানা মেলে তখন আমরা এটাকে বলি হচ্ছে নর্মালি রিয়াকশন বা প্রতিক্রিয়া বল, ঠিক আছে, রিয়াকশন বা প্রতিক্রিয়া বল। তো এই অ্যাকশন এবং রিয়াকশন এই দুইটা কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান হওয়ার কারণে এই পাখিটা কি করে, সে কিন্তু সামনের দিকে উঠতে পারে, ওকে। তো এই জন্য আমরা যেটা অ্যাকশন ফোর্স এটাকে আমরা বলি হচ্ছে নর্মালি F1, আর যেটা রিয়াকশন ফোর্স তাকে আমরা বলি হচ্ছে মাইনাস F2, ওকে। তো এই F1 এবং মাইনাস F2 এই দুইটা হচ্ছে সমান। তার মানে
ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল এটা কি হয়েছে, এটা সমান হয়ে গেল। তো এটা হচ্ছে নিউটনের থার্ড লর তোমার 3 নম্বর এক্সাম্পল। চলো আমরা 4 নাম্বার এক্সাম্পলে চলে যাব এবং সেইখানে আমরা রকেট দেখব যে রকেটের মধ্যে আসলে নিউটনের থার্ড ল কিভাবে কাজ করে। তো চলো আমরা রকেটে চলে দেখো নিউটনের থার্ড লর 4 নাম্বার এক্সাম্পল হচ্ছে, দেখো আমার সামনে একটা অ্যাপোলো রকেট আছে, অ্যাপোলো 11 একটা রকেট। তো এই রকেট সে যখন উপরের দিকে ওঠে, সে যখন নিচ থেকে কি করে উপরের দিকে তোমার যাত্রা শুরু করে, তখন এই রকেটের যেই নিচের প্রান্তটা আছে সেইখান দিয়ে কিন্তু তোমার কি হয়, গ্যাস নির্গত হয়। এই গ্যাস নির্গত হওয়ার ফলে রকেটটা কি হয়, উপরের দিকে উঠতে থাকে। তখন মূলত আমরা রকেট থেকে যখন গ্যাসটা নিচের দিকে নির্গত হয়, তখন এইটাকে মূলত আমরা বলি হচ্ছে তোমার অ্যাকশন এবং ক্রিয়া, এবং যখন রকেটটা উপরের দিকে ওঠে তখন তাকে আমরা বলি হচ্ছে রিঅ্যাকশন। ওকে, তার মানে আমরা এখানে কিন্তু নর্মালি বলতে পারি যে এইটা হচ্ছে তোমার উপরের দিকে যখন রকেটটা যায় এইটা হচ্ছে তোমার রিঅ্যাকশন, এবং নিচের দিকে যখন রকেটটা থেকে তোমার নির্গত হয় গ্যাসগুলা তাকে আমরা বলি হচ্ছে অ্যাকশন। ঠিক আছে, তো এখানে সেম জিনিস যে তোমার অ্যাকশন এবং রিঅ্যাকশন দুইটা কি হয়, সমান এবং বিপরীত হয়। এই জন্য কিন্তু রকেটটা কি হয়, রকেটটা হচ্ছে উপরের দিকে উড্ডয়ন করে।